নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি দীঘাতে। আমরা স্টে করেছি হোটেল অভয় গামাতে। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব হোটেল অভয় গামার পুরো রিভিউ। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলে এসেছি আমরা দীঘার অভয় গামা হোটেলের সামনে। অনেকটা জায়গা জুড়ে এখানে পার্কিং এরিয়া রয়েছে। বেশ অনেকগুলো গাড়ি এবং বাইক এখানে পার্ক করা যেতে পারে। দীঘার রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত এই অভয় গামা হোটেল। বাইরে থেকে এই হোটেলটিকে দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর। আমরা পৌঁছে গিয়েছি, চলুন এবারে ভেতরে ঢুকি। এটি এই হোটেলের রিসিপশন এরিয়া। এই জায়গাটিকে কিন্তু দেখতে ভীষণ সুন্দর। প্রচুর চেয়ার রয়েছে এখানে। এখানে অপেক্ষা করার জন্য, বসে পড়ার জন্য বিভিন্ন পেপার এবং ম্যাগাজিনস রয়েছে এখানে। সব থেকে ভালো লেগেছে আমার এই সোফাটি। দেখুন কি সুন্দর, এবং তার ওপরে ডোকরার দুটো মহিষ রাখা রয়েছে, যা দেখতে অসাধারণ। আমরা আমাদের হোটেলের রুম পেয়ে গিয়েছি। আমাদের রুম নাম্বার 203। চলুন ভেতরটা দেখাই। দরজা খুলতেই ডান দিকে চোখে পড়বে অনেকটা বড় ওয়ার্ড্রপ। বাঁদিকে রয়েছে ওয়াশরুম, যা আপনাদের আমি পরে দেখাচ্ছি। এখানে একটা জায়ান্ট সাইজের মিরর লাগানো রয়েছে এবং ডান দিকে রয়েছে ওয়ার্ড্রপ। প্রচুর জায়গা রয়েছে ওয়ার্ড্রপে। অনেক জিনিস কিন্তু এখানে রাখা যায়। এই ওয়ার্ড্রপটি কিন্তু বেশ স্পেসিয়াস রয়েছে। এই হলো রুমের ভেতরটি। এখানে টিভি রয়েছে, টি কফি কাউন্টার রয়েছে, ডেস্ক রয়েছে, তার সাথে চেয়ার রয়েছে। আর এই হলো আমাদের বেড। কুইন সাইজের একটি বেড রয়েছে এখানে। ভীষণ সুন্দর পরিপাটি করে গোছানো এই ঘরটি। এখানে সামনে নিচে একটি ছোট সেন্টার টেবিলও রয়েছে, যা দেখতে বেশ ভালো লাগলো। এই হলো আমাদের পুরো ঘরটি। চলুন পর্দা সরিয়ে দেখি বাইরে কি দেখা যাচ্ছে। এখানে আরেকটি বিল্ডিং তৈরি হচ্ছে। খুব একটা ভালো কোনো ভিউ নেই, তবে আগে কিন্তু এই জায়গা থেকে খুব সুন্দর ভিউ ছিল। ঢেউসাগর পার্কটা হোটেলের ঘর থেকে বসেই দেখা যেত। এখানে রয়েছে একটি মিনি ফ্রিজ। এবারে চলুন ওয়াশরুমটা দেখাই। এখানকার ওয়াশরুমটিও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে টয়লেট্রিজ দেওয়া রয়েছে, ক্লিন একটি বেসিন রয়েছে, এদিকে সেপারেট বাথ এরিয়া রয়েছে। বেশ সুন্দর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমরা ফ্রেশ হয়ে এবারে সুইমিং কস্টিউম পরে নিলাম। আমাদের হোটেলের বাইরেটা ঠিক এইরকম দেখতে। এখানে দুটো চেয়ার রাখা রয়েছে এবং স্মোকিং জোন এই জায়গাটি। ওপর থেকে সুইমিং পুলটিকে দেখতে ভীষণ ভালো লাগছে। চলুন আমরা এখন সুইমিং পুলেই নামবো। তার আগে একটু পেট পূজা করে নিতে হবে, কেননা অনেক সকালে আমরা বেরিয়েছি। এখন কিন্তু আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছে। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই এবং তার সাথে স্যান্ডউইচ, যা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। এর সাথে আমরা খেয়েছিলাম কোল্ড কফি। খাওয়া দাওয়া সেরে এবারে চলে এলাম সুইমিং পুলে। হোটেল অভয় গামার এই সুইমিং পুলটি কিন্তু বেশ বড় এবং একেবারে পরিষ্কার। আর এই সুইমিং পুলটি কিন্তু হিটেড পুল। অনেকটা সময় আমরা এই সুইমিং পুলে কাটালাম। বিকেল হয়ে গিয়েছে এবং আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, যেই সমুদ্রের টানে বারবার দীঘায় আসা। এবারে আপনাদের দেখাই হোটেল অভয় গামার রাতের ভিউ। রাত্রিবেলা এই হোটেল অভয় গামা খুব সুন্দর আলোকসজ্জায় সেজে ওঠে। দেখতে ভীষণ ভালো লাগে। আমরা আমাদের রুমের সামনে চলে এলাম। রাত হয়ে গিয়েছে, আমাদের ডিনারও হয়ে গিয়েছে। এবারে আমরা শুয়ে পড়ব। আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালে।
মর্নিং। আমরা এখন রয়েছি দীঘার অভয়গামা হোটেলে। আজকে সকাল থেকে বেশ বৃষ্টি পড়ছে, তাই আমরা এখনো বাইরে বেরোতে পারিনি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলুন আপনাদের দেখাবো আজকের ব্রেকফাস্টে কি কি রয়েছে আর এখানকার ব্রেকফাস্ট মেনু কেমন। আজ সকাল থেকেই ঝরে পড়ছে অবিরাম বৃষ্টি। ভোরবেলা আমাদের দীঘা মোহনায় যাওয়ার কথা ছিল, সেখানেও আমরা যেতে পারিনি। তবে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সুইমিং পুলটিকে দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে ওপর থেকে দেখতে। এই হোটেলটি কিন্তু খুব সুন্দর পরিপাটি করে সাজানো। আপনারা দীঘায় এলে অবশ্যই এই হোটেল অভয়গামাতে থাকতে পারেন। সব থেকে পছন্দের জায়গা হলো আমার এই হোটেলের সুইমিং পুলটি। চলুন ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে একবার সুইমিং পুলের সামনে থেকে ঘুরে আসি। এখন বৃষ্টিটা একটু ধরেছে, তবে বর্ষাকাল তো বৃষ্টি তো একটু হবেই। তবে বর্ষাকালেও কিন্তু দীঘা দেখতে ভীষণ সুন্দর। সুইমিং পুলে এখনো বৃষ্টি হলেও লোক নেমে পড়েছে। এই জায়গাটি ভীষণ সুন্দর দেখতে। এগুলি কিন্তু লাইট, রাত্রিবেলায় জ্বললে খুব ভালো লাগে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। এই হলো এখানকার রেস্টুরেন্ট এরিয়া। চলুন আপনাদের দেখাই ব্রেকফাস্ট মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে লস্যি এবং বাটার মিল্ক। এখানে রয়েছে কাটা ফল, তার সাথে রয়েছে স্প্রাউটস, রয়েছে কেক। এদিকে রয়েছে কর্নফ্লেক্স এবং চকোফ্লেক্স। এখানে লাইভ কাউন্টারে রয়েছে এগ অমলেট এবং ধোসা। যার যেটা ইচ্ছা অর্ডার করে খেতে পারবেন। এখানে পুরো বুফে কাউন্টার রয়েছে। চলুন দেখি কি কি রয়েছে। এখানে রয়েছে সাম্বার, এখানে রয়েছে 2 রকম চাটনি, এখানে রয়েছে ইডলি, এটা উত্তাপাম, এর পাশে রয়েছে সুজির উপমা, এখানে রয়েছে ডালের বড়া, এটি সাউথ ইন্ডিয়ান একটি ডিশ। এখানে রয়েছে আমাদের বাঙালির প্রিয় ঘুগনি। এখানে লুচি, যদিও লুচির কাউন্টার এখনো খালি হয়ে গিয়েছে। চা কফি রয়েছে এবং এই পাশে রয়েছে ব্রেড এবং টোস্টার। আমরা এবারে আমাদের ব্রেকফাস্ট শুরু করি। এই হোটেলের ব্রেকফাস্ট মেনু কিন্তু বেশ ভালো এবং প্রত্যেকটি খাবার খেতে ভীষণ সুস্বাদু। আমরা বাঙালি এবং আমরা কিন্তু সবসময় সুস্বাদু খাবারই খুঁজি, তাই এই হোটেলের খাবারগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ভীষণ সুস্বাদু খাবার এখানকার এবং প্রত্যেকটি খাবার ভীষণ ফ্রেশ। ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। যখনই আমরা নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমরা নিয়েছিলাম ধোসা। এই ধোসাটিও কিন্তু খেতে অনবদ্য ছিল। প্রত্যেকটি সাউথ ইন্ডিয়ান খাবার এখানকার ভীষণ ভালো। তাছাড়াও যা যা আইটেম আমরা খেয়েছি প্রত্যেকটি খাবারই খুব ভালো ছিল। এবারে খাচ্ছি বাঙালির প্রিয় লুচি এবং ঘুগনি, আর তার সাথে এগ পোচ। আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম 1 কাপ গরম চা দিয়ে। একেবারে খাঁটি দুধের চা মন প্রাণ একেবারে ভরিয়ে তুলল। আপনারা দেখলেন হোটেল অভয়গামার পুরো রিভিউ। এখানকার রুম কেমন, এখানকার খাওয়া দাওয়া কেমন, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখানকার সুইমিং পুলটা কিন্তু খুবই সুন্দর। এখানে অনেকটা জায়গা নিয়ে সুইমিং পুল তৈরি করা রয়েছে। আপনারা দীঘায় এলে অবশ্যই এই হোটেল অভয়গামাতে থাকতে পারবেন এবং খুব ভালো স্টে ছিল আমাদের। এখানকার সব লোকেদের কিন্তু ব্যবহার বেশ ভালো। আমাদের আজকে ফিরে যাওয়া।
এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।